দেখুন, শুধু রাজ্যের বিজেপি নেতারা নন, আপনাদের মনে থাকবে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন এ রাজ্যে প্রচারে এসে বঙ্গভূমি একেবারে চষে ফেলছেন, তখন একটাও জনসভা ছিল না যেখানে তারা তৃণমূলের ভয়াবহ তোলাবাজির বিরুদ্ধে বলেননি। কটা উদাহরণ দেব। প্রথমে দেখুন, প্রত্যেকটা জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলতেন। दंगाइयों को, लूटने वालों को, माफियाओं को खुली छूट मिली हुई है। आपको भी पता है कि यहां हर चीज पर सिंडिकेट टैक्स लगाया जाता है। इस सिंडिकेट टैक्स को, इस माफियावाद को भाजपा सरकार ही खत्म करेगी। ইনফ্যাক্ট এ রাজ্যের বিজেপির প্রচারের অন্যতম ইস্যু ছিল তৃণমূলের তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো তার প্রত্যেকটা ভাষণে বলতেন যে বিজেপি একবার ক্ষমতায় এলেই নাকি পুরো সিন্ডিকেট রাজ এবং তোলাবাজি গঙ্গার জলে বিসর্জন হয়ে যাবে। দেখুন, सीमेंट खरीदना है सिंडिकेट, बालू खरीदना है सिंडिकेट, पंखा खरीदना है सिंडिकेट। एक बार कमल के फूल पर बटन दबा दो, पूरे सिंडिकेट को उठाकर गंगा नदी में डालने का काम भारतीय जनता पार्टी करेगी। দেখুন, আসলে যে গঙ্গার জলে তোলাবাজির বিসর্জন হয়নি তার তো সব থেকে বড় প্রমাণ এখন শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ বা অগ্নিমিত্রা পালের বয়ান। তবে এদের সবাইকে ছাড়িয়ে গেছেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আপনারা দেখলেন, তিনি বলছেন তৃণমূলের 15 বছরে তৃণমূল যা করেছে বিজেপির লোকেরা নাকি 2 মাসে তাদের ধরে ফেলেছে। বলছেন নেতারা সব কালেকশন মাস্টার হয়ে গেছে। ভাবতে পারেন। এখন কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার, বিশেষ করে গত 17ই জুলাই মেজিয়ার ওই শ্যাম স্টিলের অনুষ্ঠানে যা বলেছিলেন, সেই সতর্কবাণী একেবারে কোট আনকোট ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি শেষ পর্যন্ত কার্যকর হবে তো? কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখব। কোনো গুন্ডাগর্দি চলবে না, নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই ভেঙে গুড়িয়ে দেব। কোনো সন্দেহ নেই যে তোলাবাজি বঙ্গ সংস্কৃতির অঙ্গ হিসেবে রয়ে গেছে, কিন্তু এই সংস্কৃতি কি শেষ পর্যন্ত বদলাবে? সমীরাজ কি মনে করেন? দেখো, আমাদের সাধারণ মানুষদের না কতগুলো ভুল আছে, তোমারও আছে। কেন বলো তো? কিরকম? ইলেকশনের আগে নেতা নেত্রীরা যা বলেন আমরা সবটা বিশ্বাস করি। এটা একটা প্রচণ্ড দোষ। তুমি খেয়াল করে দেখবে, ইলেকশনের আগে আমরা সবাই ভেবেছিলাম সত্যি সত্যি এগুলো বন্ধ হয়ে যাবে। এখন নিজেরাই বলছেন এগুলো চলছে। তো আর তারপরে তো আরও অদ্ভুতভাবে এমন কুণালবাবু বললেন যে আগে নাকি 2-1টা তোলাবাজি হয়েছিল, তাদের এগেনস্টে অ্যাকশন আছে। আমার কথা হলো, আমি বলছি আমি পশ্চিমবঙ্গ সরকারের উপর আমি আশাবাদী, কারণ একটা নতুন সরকার, সবে 2 মাস 3 মাসও হয়নি এখনও কমপ্লিট। আমি আশাবাদী যে আমরা দেখবো 1-2 বছর দেখবো যে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা। কারণ উনি কতগুলো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে শিল্পায়ন করার চেষ্টা করছেন, শ্রমিক নিজে চেষ্টা করছে, অন্ততকে মুখে বলছে এই তোলাবাজি, আগে যেটা স্বীকারও করতো না। সুতরাং এটাই তো সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ আমি বলছি যে তোলাবাজি থাকলে শিল্প আসবে না, বড় শিল্প তো আসবেই না। তৃণমূল আমলে ধরো 2012 সালের অক্টোবরে এক গুচ্ছ অভিযোগ তুলে, তোমার মনে থাকবে, হলদিয়া থেকে ওই পণ্য খালাস করতো ওরা, এবিজি, ওরা ছেড়ে গেল। কল্যাণী শিল্পাঞ্চলের একটা ইন্ডাস্ট্রি, জামুরিয়ার একটা ইন্ডাস্ট্রি, অন্ডালের একটা ইন্ডাস্ট্রি বারবার তোলাবাজির অভিযোগে হয় ইউনিট বন্ধ করে দিয়েছে, নয় রাজ্য ছেড়ে চলে গেছে। কী হয়েছে? ক্ষমতা তো পেয়ে গেছি। দেখো, যদি ওরা ওই ভুলগুলো না করতো তাহলে বিজেপি আসতো না। এখন বিজেপি কতদিন ধরে এই ভুলটা শোধরাতে পারবে নাকি আদৌ এটা কন্টিনিউ করবে আমরা জানি না। আমার কথা হলো যে এই প্রশাসনের কাছে আমার আবেদন যে আপনাদেরকে তোলাবাজ ধরতে হবে না, আপনারা খালি পুলিশদের আগে অ্যারেস্ট করুন। যারা যারা ডিসঅনেস্ট পুলিশ তাদেরকে অ্যারেস্ট করুন। তুমি বিশ্বাস করো যে এই ধরো টুলু মণ্ডলের বাড়িতে টাকা ছিল, পুলিশ জানতো না? এটাকে আমাদের বিশ্বাস করতে হবে? আমি বলছি আমাদের অঞ্চলে পাটুলিতে এমন একজন ওয়ান্টেড ক্রিমিনাল তৃণমূল আমলে, সে থানার সামনে বসে চা খেত,
পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। তো এই যে একটা ব্যবস্থা চালু হয়েছে, যে কারণ পুলিশের একটা অংশ, আমি সবাইকে বলছি না নিশ্চয়ই, এই যে তারা যে এই সিন্ডিকেটের পার্টনার, তারা অ্যাকচুয়ালি সিন্ডিকেটের পার্টনার, তারা প্রয়োজনে তারা তুমি যদি অন্য পার্টির হও তোমাকে তুলে নিয়ে আসবে, প্রয়োজনে তারা প্রমোটারের লোককে তুলে নিয়ে আসবে, প্রয়োজনে তারা কোনো ছোট ইন্ডাস্ট্রির লোককে অ্যারেস্ট করে দেবে, কিন্তু আর তা কেন, পার্টির নেতাদের মাধ্যমে যে টাকাটা আসবে সেখানে তাদের শেয়ার আছে। সুতরাং আমি মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে আমার অনুরোধ যে আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা খালি পুলিশকে শাস্তা করুন। পুলিশকে সঠিক করলে সবাই, কেন এতদিন অ্যারেস্ট হয়নি? ধরো 400 মতো কমপ্লেন হয়েছে, হ্যাঁ, স্বপন বলছে যে এ তো গিয়ে আরে ভাই, যে তোলাবাজরা তোলাবাজি করে তাদের এগেনস্টে থানায় বলতে গেলে যাওয়াটাও বিপদ। থানায় এক তো গেলে নেবে না, দ্বিতীয় কথা মানুষ সাহস পায় না। এই রিয়েলিটিটা তোমার জানতে হবে, তুমি জানো, কারণ তুমি কিছুদিন আগে বিরোধী পক্ষে ছিলে। সুতরাং এই যে একটা মানে সমিতদা, তোলাবাজ যদি পুলিশের সঙ্গে চা খায়, কোন সাধারণ মানুষের, যে ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, এমনকি বড় ব্যবসায়ীরাও সেটা হ্যাঁ, আমি আর দুটো লাইন বলবো। শ্রমিক আর মাননীয় শুভেন্দুবাবু ওনারা বলছেন যে আমরা এটাকে বন্ধ করব, আর দিলীপবাবু বলছেন যে না, এটা আমরা এমনি পারবো না। তো আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন? আগে কেন? ওই জন্য আমি প্রথমেই বললাম যে আমরা কোনো রাজনৈতিক নেতার বক্তব্যটাকে ধরে যদি আমরা এগোই ভোটের আগের কথা, তাহলে আমরা দুঃখ পাবো। কেন? যে সমস্ত নেতার এগেনস্টে আগে বিজেপি যারা কর্মী ছিলেন তারা বলতেন, আমি নাম করে বলছি, মাননীয় প্রাক্তন মেয়র জাভেদ খান, এদের আরো অনেক নাম। তুমি ভাবো তো কোন জাদু বলে যে তারা একটা অন্য পার্টি করে গেল, তৃণমূল পার্টিটাকে ইলোপ করে নিল? কোন জাদু বলে? এখানে যদি সরকারের যদি কোনো সহযোগিতা না থাকে, পুলিশের যদি সহযোগিতা না থাকে, কিভাবে এটা সম্ভব? এটা কখনোই হতে পারে না। দ্বিতীয় কথা, সেন্ট্রালে দেখো, আমি নিজে শুনেছি কাকলি ঘোষ দস্তিদার একবার বলছিলেন অগ্নিমিত্রা পালকে, আমি আগেও একদিন বলেছি, উনি তো ব্লাউজ বানানো। কাকলি ঘোষ দস্তিদারের আইডিয়া আছে যে একজন ফ্যাশন ডিজাইনার হতে গেলে কত পড়াশোনা করতে হয়, কত পরিশ্রম করতে হয়, তারপরে সে খ্যাতি পায়। সেই মহিলাকে তিনি এই কথাটা বলেছিলেন, তাকেই আবার নিচ্ছে এনসিপির নাম করে, তোমার নিয়ে নিচ্ছে আবার বিজেপিতে। তো এইটা যদি আমাদের দেখতে হয়, কিছুতেই আমরা বাঙালি শুধরাবো না, কিছুতেই শোধরানো সম্ভব না। আমি বারবার বলছি, শ্রমিক প্রথম থেকে বললো যে এইখানে একেবারে দরজা বন্ধ। কোথায় দরজা বন্ধ? দরজা জানালাই নেই, একদম পুরো খোলা মাঠ। যতজন অলরেডি চলে যাচ্ছে, তো খোলা মাঠ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।